সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আরাধনা অর্জনা স্তবস্তুতি সে বিশ্বনয়নতা পাক পরওয়ারদিগারে আলামের জন্যই, যিনি আমাদের এই পবিত্র ঈদের দিন অর্থাৎ জুমার দিনে খুতবার পূর্বেই মসজিদে আমাদের হাজির করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা এবং তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখরা নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে এই জুমার দিনের ফজিলত এবং জুমার দিনের করণীয়। জুমার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, যেদিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং নাসারাকেও দিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জুমার দিন ইহুদিকে দেওয়া হয়েছিল, নাসারাকেও দেওয়া হয়েছিল। তো ইহুদি আর নাসারারা এই দিনকে গ্রহণ করেনি, তারা পছন্দ করেছে কি শনিবার এবং রবিবার। এই দিন এমন একটি দিন যে দিনে খালাকাল্লাহু আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। ওয়া আসকানা ফি, আর জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনেই তাকে রেখেছিলেন। ওয়া আখরাজা, তাকে এই জান্নাত থেকে যে বের করেছিলেন সেই দিনটাই হচ্ছে জুমার দিন। জুমার দিন এমন একটি দিন যেই দিনে আদম আলাইহিস সালামের আবার মৃত্যুবরণ হয়েছিল। জুমার দিন এমন একটি দিন যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। যে দিন পুরো শেষ করে দিবে সমস্ত আসমান আর জমিনকে, যা রয়েছে তার মধ্যে আকাশ পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব একরকম হয়ে যাবে, সেটি হবে জুমার দিন। তাহলে আমরা বুঝতে পারলাম জুমার দিনটি কী দিন। যেই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে, যেই দিনে জান্নাতে রাখা হয়েছে, যেই দিনে বের করা হয়েছে, যেই দিনে আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, ওই দিনেই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে শেষ করে দিবেন, অর্থাৎ কিয়ামত কায়েম হবে, সেটি হচ্ছে জুমার দিন। জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মর্যাদা দিয়েছে যে সাপ্তাহিক ঈদ বলে ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে ঈদে আমরা কত খুশি হই এবং ঈদের জন্য আমরা কত রকমের প্রস্তুতি নিই, বা এই ঈদের দিনে আমরা কত রকমের আমরা আমল করি বা আমরা কত রকমের ব্যবস্থাপনা করি, জেনে রাখা অবশ্যই উচিত হবে। এই দিনের একটি মর্যাদা রয়েছে যে দিনকে আমাদেরকে মেনে নিতে হবে। এই দিন জুমার দিন এমন একটি দিন যে দিনে সবচাইতে ফরজ ইবাদত তো রয়েছেই, ফরজ ইবাদত তো করতে হবেই, ফরজ ইবাদতের তো কোনো মাপ নেই অবশ্য, কিন্তু এই দিনে সবচাইতে নফল ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিকির এবং ইবাদত যেটি আল্লাহর রহমত বয়ে নিয়ে আসবে, সেটি হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ। এই দিনে যে যত পারবে বেশি বেশি করে আল্লাহর রাসূলের উপরে দুরূদ পাঠাবেন। জেনে রাখা অবশ্যই উচিত হবে, যখন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব তখন আমরা মনে মনে দরুদ পড়ব। যদি আমরা দরুদ থেকে বিমুখ হয়ে থাকি, আল্লাহর নবী বলেছেন দুঃখ করে
যে সে ব্যক্তি হচ্ছে বখিল, আমার উপরে দরুদ পাঠায় না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারের উপরে উঠলেন, এই প্রথম ধাপিতে বললেন আমিন, দ্বিতীয় ধাপিতে বললেন আমিন, তৃতীয় ধাপিতে বললেন আমিন। যখন এই খুতবা থেকে নামলেন, নামার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল আপনি কেন আমিন 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 বলছিলেন? বিশ্বনবী বলেন যে আমার কাছে সাইয়্যিদুল মালায়েকা, যে ফেরেশতাদের হচ্ছে সর্দার, যার নাম হচ্ছে রুহুল আমিন, যাকে আমরা জিবরাইল আমিন বলে জানি, ফেরেশতাদের লিডার, সে আমার কাছে এসেছিল আর সেই দোয়া করছিল। আর ওই সে 3টি দোয়া করে গেছে, আর ওই 3টি দোয়াতে আমি বলছিলাম আমি। কে বলছেন? যিনি হচ্ছেন সমস্ত মাখলুকের নবী, যাকে রাহমাতুল্লিল আলামিন বলে আমরা জানি, বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দোয়া 3টি করছিলেন? প্রথমে যখন ধাপিতে পা দিলেন, তখন তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি নিজের মাতা পিতাকে বয়স্ক অবস্থায় পেয়েও, বা সে তার মাতা পিতাকে জিন্দেগির মধ্যে পেয়েও তার হক আদায় করেনি, তার সেবা শুশ্রূষা করেনি, তার সম্মান করেনি, তাকে ইজ্জত দেয়নি, তার আদর স্নেহ করেনি, তার হক তার পূর্ণভাবে আদায় করেনি, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। সেই বলছেন জিবরাইল আমিন এই দোয়াটি করছেন। তার দোয়ার তাকিদ করার জন্যে আল্লাহর নবী বলছেন আমিন। দ্বিতীয় যখন ধাপিতে পা দিলেন, তখন বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি রমজানুল করিম পাওয়া সত্ত্বেও তার নিজের গুনাহ খাতা মাফ করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা জানি বিগত কয়েক দিন আগে, অর্থাৎ এই দুই জুমার, এই জুমা ওই জুমার আগে আমাদের কাছ থেকে বিদায় নিল রমজানুল করিম। আমাদের মধ্যে অনেক হতভাগা রয়েছে যে মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস, ক্ষমার মাস বয়ে চলে গেল বন্যার মতো। যেরকম কিছু জিনিস থাকে না, সব বয়ে নিয়ে চলে যায়। আপনি এখন দেখেন দুবাইয়ে বন্যা, বৃষ্টিতে প্লাবিত হয়েছে, সব কিছু নেই, মারুতি কারগুলো নিয়ে চলে যাচ্ছে, বড় বড় জিনিস বইয়ে নিয়ে চলে যাচ্ছে। এইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রহমত এবং বরকত এবং নাজাত, এইরকমই ক্ষমার দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বইয়ে দিলেন সবাইকে। আল্লাহ নিজের হাতে নেকি লিখলেন, নিজের হাতে বদলা দিলেন, নিজের হাতে গিফট দিলেন, নিজের হাতে উপহার উপঢৌকন মানুষের উম্মতে মুসলিমাকে দিয়ে দিলেন। কিন্তু আমাদের মধ্যে অনেক হতভাগা রয়েছে যে রমজানুল করিমের মূল্যায়ন করতে পারলো না, রমজানুল করিমের মর্যাদা দিতে পারলো না, রমজানুল করিমে এরকম করে ঘুরে বেড়ালো। আর আবার কেউ যদি কিছুক্ষণ যদি মসজিদে এসে উপস্থিত হয়েছে, তারাবিতে আসেনি তো ফরজে আসেনি, ফরজে আসেনি তো নফলে আসেনি, কিয়ামুল লাইলে আসেনি তো লাইলাতুল কদরে আসেনি, আর তারা আবার যা কিছু দান খায়রাত করেছে তো স্ট্যাটাসে ফেসবুকে দেখিয়ে, মানুষকে দেখিয়ে, ফেসবুকে দেখিয়ে, বিভিন্ন রকমের জায়গায় দেখিয়ে, আর আবার রাত্রে যখন যেদিনকে শাওয়ালের মাস এলো সেদিন আবার সেই বইয়ে দিল গান বাজনা, ঢোল তাবলা, বিভিন্ন রকম জিনিস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্যে বললেন আমিন, আর জিবরাইল আমিন বলছেন যে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা অনুবাদক, কি হয়েছে, কি পেয়েছি, কি পেলাম? এখনই যদি চোখটা যদি বন্ধ হয়ে যায়, সব হাওয়াই লাড্ডু। আপনার চোখটা, এই চোখ দেখবে, এখন বয়স মানে না, সময় মানে না, গতি এমন, শরীরের রক্ত এমন, তেজ এমন, ছুটে চলেছেন ঘোড়ার মতো। ফাসাফা তারা ইদান কাসাফাল গুবারু আফারসুন তাহতাকা রিজলিকা আম হিয়া ওয়া হিমারু। এখন আপনি চড়ে আছেন ঘোড়ার উপরে কি গাধার উপরে, আপনি দেখতে পাচ্ছেন না। फसफ़ा तरा करीब देख लोगे इधन कशफ़ल गुबारो जबकि तुम्हारे आंखों से गर्द आलूद छट जाए।
তুমি অবশ্যই অচিরেই দেখতে পাবে। তোমার চোখ দিয়ে যখন ধুলাকানিগুলো বালিগুলো সরে যাবে, তখন তুমি দেখতে পাবে যে তুমি ঘোড়ার উপরে বসে আছো না গাধার উপরে। ঘোড়াকে বলা হয়েছে সম্মানীয়, ঘোড়াকে বলা হয়েছে সম্মানীয় সওয়ারি বাহন, আর আপনি বসে আছেন গাধার উপরে, আপনি মনে করছেন যে ঘোড়ার উপরে। চোখটা যখন বন্ধ হতে আসবে, শরীর যখন নষ্ট হয়ে যাবে, আপনি ডিসকভারি চ্যানেলগুলো দেখুন যে চিতাবাঘ, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন রকমের যে বড় বড় শক্তিশালী যে বাঘগুলো রয়েছে, সে জঙ্গলের রাজা। কিন্তু এমন একটা অবস্থা আছে যে পড়ে থাকে, তার দিকে ঘুরে দেখে না। আপনি দেখেন, ইতিহাস খুলে দেখেন, ইতিহাসকে দেখেন যে আপনার চাইতে বড় যারা রয়েছিল, যোদ্ধার যারা রয়েছিল, যারা ক্ষমতাশীল রয়েছিল, যারা প্রধানমন্ত্রী ছিল, যারা রাষ্ট্রপতি ছিল, যারা মুখ্যমন্ত্রী ছিল, যারা আইন বিধান কিছু মানেনি, একরকম করে চলে ফিরেছে, তাদেরকে দেখুন এখন বিড়ালের মতন ঘরে বসে বসে ঘুটে ঘুটে মরছে। আপনি কোথায় আছেন? আপনারও একদিন বয়স আসবে, আমারও আসবে, পৃথিবীর সমস্ত লোক সেই বয়স পাবে। জেনে রাখা অবশ্যই উচিত হবে, সময় কাউকে ছাড়েনি, শুধু ওয়াক্তের ব্যবধান, কিছুদিনের মধ্যে সময় এসে উপস্থিত হবে। রমজানুল করিম গেল, রমজানুল করিমে এক টুকাও তর্ক করলেন না। রমজানুল করিমকে লাথি মেরে, অপমান করে, ধাক্কা দিয়ে, মানুষকে দেখিয়ে রক্তর গরমে চলাফেরা করলেন। ওই রমজানুল করিমে জিবরাইল আমিন বদদুয়া দিয়েছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, আর আল্লাহর রাসূল বলেছিলেন যে আমিন। আমার মতো, আপনার মতো হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ কোনো যে পারোয়া করে না খায়, সেটা নয়। সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের আমিন, যাকে আল আমিন বলে বলা হয়েছে, আর আল্লাহর রাসূল সমস্ত মাখলুকের যিনি হচ্ছেন নবী, যিনি হচ্ছেন সরদার, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তিনি বলছেন আমিন। এই দুজনের মধ্যে, দুয়ার মধ্যে কোনো পার্থক্য থাকবে? থাকবে না। আমরা শুধু দেখছি, আমরা বুঝতে পারি চাই না পারি, আমাদের ধ্বংস অনিবার্য হবেই হবে। এরকমই তৃতীয় যখন ধাপে পা দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমিন বলছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তি আমার নাম শোনা সত্ত্বেও আমার উপরে দুরূদ পাঠায় না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন আমিন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে পরে যেন আমরা আল্লাহ রাসূলের উপরে যেন দরুদ পাঠাতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সমস্ত দুয়ার দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম দোয়া দুরুদ যেটি হচ্ছে দুরুদ ইব্রাহিম, যেটি আমরা সালাতের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটাকে ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম বলা হয়। আর সবচাইতে ছোট্ট দুরুদ হচ্ছে যেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা আযানাল মুআজ্জিন, মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যে কথাটি বলবে কুলু মিথলা, তখন তোমরাও সেটি ওই রকমই বলবে। ইল্লা হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আসবে, তখন তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দিয়ে শেষ করবে, তখন তোমরা আমার উপরে দুরুদ পাঠ করবে। কার উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে তুমি আমার জন্যে ওয়াসিলার দোয়া করবে। ওয়াসিলা কি? মাকাম মাহমুদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের উপরে একটি সম্মানজনক একটি স্থান দিবেন, যেটির নাম হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি আমার জন্যে মাকামে মাহমুদ চাইবে, সেই ব্যক্তির জন্যে আমি তার সুপারিশ করার জন্যে প্রস্তুত, আমি কিয়ামতের মাঠে সুপারিশ করব।
তারপরে ওই ব্যক্তি যা চাইবে তার জিন্দেগিতে তাই পাবে, অর্থাৎ সে ব্যক্তি দোয়া করবে। অত হাদিস দ্বারা বোঝা যায় যে আজানের জবাব দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়িতে হবে এবং মাকামে মাহমুদে তার দোয়া করতে হবে এবং নিজের জন্য দোয়া করতে হবে। এই দোয়া আমরা যতটুকু স্টাডি করে পেয়েছি, এই দোয়া যারা জনসাধারণ রয়েছে মুয়াজ্জিনের আজান শুনেছে তারাই পড়বে। কিন্তু আমরা দেখি, আমরা শুনে এসেছি যে মুয়াজ্জিন সাহেবও পড়ে। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে হাত তুলে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাতা ওয়া বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা, এটি তো হাদিসে এসেছে। আর বাড়তে কিছু বলে মাকামাম মাহমুদানিল্লাযী পরে ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতা ওয়ারযুকনা সাবাতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এগুলো হচ্ছে বানাওয়াট। মুয়াজ্জিন সাহেব পড়তে পাবে না, পড়বে কে? যে শুনেছে সে। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, তাই তার মর্যাদা এত বড় যে যতগুলো মাখলুক যত দূর পর্যন্ত এই আওয়াজ গেছে ওই মুয়াজ্জিনের জন্য মাগফিরাত করবে, ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ, এর হচ্ছে মর্যাদা। আমরা দেখি মাইকেও আবার হাত তুলে দোয়া করে। কোথা থেকে এসছে, কে করেছে, কে জিম্মেদার, কোন সমাজ থেকে শুরু হয়েছে, কোন মাওলানা তৈরি করেছে, কোন মুন্সি তৈরি করেছে, কোন মোল্লা তৈরি করেছে, কোন হাজি সাহেব তৈরি করেছে, তার জবাবদাহি সেই দেবে কিয়ামতের মাঠে, তাকেই দিতে হবে। আল্লাহ রসুলের সে নীতিকে উল্টো পাল্টো করেছে, যদি পাওয়া যায় তাহলে আপনি আমাকে দিবেন, আমি সেটার উপর আমল করব। তাহলে বোঝা গেল যে সেখানে দরুদ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিনে বেশি বেশি করে দরুদ পড়বে। যখন এই জুমার দিনে দরুদ পড়বে তখন আমার কাছে তার বাপের নাম, তার মায়ের, তার গ্রামের নাম, তার অমুক বংশে তার নাম কি এই বলে তাকে পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তার সহযোগিতা করে যে অমুক ব্যক্তি ছেলে অমুক ব্যক্তি অমুক নাম অমুক গ্রামের আপনার উপর দরুদ পাঠিয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত পাঠায়। একবার যদি আল্লাহ রসুলের উপর দরুদ পাঠায় আর আল্লাহ রসুল তার জবাব নিজে স্বয়ং দেন। সাহাবাগণ বললেন, আল্লাহ রসুল আপনি তো ইন্তেকাল হয়ে যাবেন, আপনি তো মাটিতে মিশে যাবেন, আপনি তো শেষ হয়ে যাবেন, আপনার শরীর তো নষ্ট হয়ে যাবে। যখন আপনার সামনে দরুদ পাঠ করা হবে, আপনাকে যখন দরুদ বলবে বা আপনার নাম ধরে যে কেউ যদি দরুদ যদি পৌঁছায় তাহলে আপনি যে তার জবাব দিবেন, আপনি তো থাকবেন না। আল্লাহ রসুল বললেন যে কোনো নবীর উপরে মাটি এরকম হয় না যে তার লাশকে খেয়ে নেয়, আল্লাহ তার সহযোগিতা করেন, তার লাশ থেকে যায়। এবং রুহের জগতে সে ব্যক্তি তার মানে জবাবগুলোকে আল্লাহ রসুল রুহের জগতে তার উত্তর দেন। অত হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত পাঠায় এটা একটা, আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ রসুল নিজেই সেই তার উত্তর দেন। আমরা যদি আল্লাহ রসুলের উপরে দরুদ পাঠাই তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত পাবো এবং আল্লাহ রসুলের জবাব পাবো। আল্লাহ যেন আমাদের বেশি বেশি করে যেন দরুদ পাঠ করা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। একটি কথা আমরা জানি, যারা মাযহাব মানে বিশেষ করে হানাফিরা এই হাদিসটির উপরে আমল করে থাকেন যে হাদিসটি হচ্ছে দুর্বল। এবং আমরা নিজে স্বয়ং আমি নিজে আমল করতাম যখন আমরা দেওবন্দে পড়াশোনা করতাম, এই হাদিসটি হচ্ছে দুর্বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজের পর
80 বার ওই জায়গায় বসে বসে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়লে তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি হচ্ছে দুর্বল, এরপরে আমল করা যাবে না, আল্লাহ রাসূল করেননি। আপনি অন্য পড়তে পারেন, 80 বার কেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 100 বার পড়তে পারেন, 1000 বার পড়তে পারেন, কোটি বার পড়তে পারেন, কিন্তু 1000 বার যদি পড়ি, 1 লক্ষ বার যদি পড়ি, আর তসবিহ দানাতে গণবেন আর দানাতে গণবেন, আর মানে বুটকে একসঙ্গে জমা করে দেওয়ার পরে গণবেন, বদামে গণবেন, এটি হচ্ছে বিদআত। আল্লাহ রাসূল বলছেন যে এই জুমার দিনে বিশেষ করে সূরা কাহাফকে তেলাওয়াত করতে হবে। জুমার দিন কখন শুরু হয়েছে? কালকে মাগরিবের আজান হয়েছে, আজ মাগরিব পর্যন্ত, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে জুমার দিন, রাত্রি 12টা থেকে নিয়ে নয়। তাহলে আপনার এই সময়ের মধ্যে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, এই যে আসমান রয়েছে, ইজা সামাউন ফাতারাত, আসমানটা ভেঙে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো টপ টপ করে পড়ে যাবে, ওয়াইদাল বিহার ফুজ্জারাত, সমুদ্রের পানিগুলো উচ্ছ্বসিত উপরে করে আসবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে যা রয়েছে নিচে যা রয়েছে সব উঠিয়ে দিবে, পুরো পৃথিবীটা ধুধুকার হয়ে যাবে, একদম অন্ধকার হয়ে যাবে। সূরা কাহাফ যদি কেউ পড়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে একটা নূরের ব্যবস্থা করবে, আলোর ব্যবস্থা করবে, তার দিয়ে সে চলাফেরা করবে। এই সূরা কাহাফ, এই মানে এতে পড়া, আপনার জুমার দিনে পড়া, এটি একটা সুন্নাত এবং মর্যাদাপূর্ণ আমল। সবাই যেন পড়ার চেষ্টা করেন, আমিন। যদি না পারেন কমসে কম শুনবেন, যারা বৃদ্ধ, যারা পড়তে জানেন না, কমসে কম শুনবেন, মোবাইলে দেখবেন। জেনে রাখেন, এই বৃদ্ধদেরকে খুবই দেখে মায়া লাগে, খুবই দয়া লাগে। এরা, আমি এই নেপালের সফরে ছিলাম, এই গত পরশু এসেছি, তারপর বাড়ি গেছিলাম, তো ট্রেনে দেখছি, ট্রেন স্টেশনে একজন বৃদ্ধ লোক, দাড়ি টাড়ি পেকে গেছে, হালকা হালকা দাড়ি আছে, পাঞ্জাবি পরে আছে, ঘাড়ে গামছা দিয়ে আছে, আর এই যে হাফ কিলোর একটা মোবাইল উঠেছে, মানে অ্যান্ড্রয়েড সেট। এই অ্যান্ড্রয়েড সেটে কী করছে, দেখে ও গান শুনছে, এরকম করে দেখছে আর গান শুনছে। আমি ওকে বললাম, ভাই আপনার বয়সটা কীরকম? বাবাজি আপনার বয়সটা কীরকম দেখেন, আপনি ওয়াজ নসিহত শুনুন, আপনি ভালো কোনো, যদি না ইচ্ছা করে দেশ বিদেশের খবর শুনুন, সচেতন হন। আপনি গান শুনছেন, এই অবস্থা আপনার যদি টিকিট চলে আসে, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তির তওবা কবুল হয় না যেই ব্যক্তির বয়স 60 বছর হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় শাইখুন জানিন, যারা বৃদ্ধ অবস্থায় পাপ করে তার গুনাহ ক্ষমা হয় না, জেনে রাখেন। আর আপনি বৃদ্ধ অবস্থায় 60 বছর বয়স হয়ে গেছে, মাথায় কলপ দিয়ে টনটন করে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ব্যাটারি কিরকম ডাউন আছে আপনি বুঝতে পারছেন। আপনার কাছে মালাকুল মউত আসলে আপনি নিজে বুঝতে পারবেন। একটা রোজা রাখলেন না, একবার তারাবিতে আসলেন না, একটা নামাজে এলেন না, একটা লাইলাতুল কদর জাগলেন না, আর বাড়ি বাড়ি রাস্তা রাস্তায় গলিতে গলিতে বিড়ি ঢুকে বেড়ালেন। জেনে রাখতে হবে, যারা দেখেছে, যেই গলি দেখেছে, যেই দেওয়ালটা দেখেছে, যেই পাথরটা দেখেছে, যেই কুকুর দেখেছে, যেই বিড়াল দেখেছে, সমস্ত লোক তার কাছে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। বয়স্ক অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন, তাহলে কমসে কম আপনি পতিনকে, ভাইকে, দাদাকে বলবেন যে ভাইরে সূরা কাহাফ পড়া নাকি সুন্নাত, বা এতে নেকি আছে, ওটা লাগিয়ে দিস তো ভাই, অবশ্যই পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক বিশেষ মর্যাদা রয়েছে, তার মর্যাদা রয়েছে। এই দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিস্তাকসালা, যে ব্যক্তি সুন্দর করে গোসল করলো, সুন্দর রূপে গোসল করলো, সকাল সকাল গোসল করলো, এবং সুন্দর করে তার বাড়িতে যা কাপড় রয়েছে সুন্দর করে সেই কাপড়টি পরলো, এবং আতর লাগালো, তেল মাখলো, আর সে পায়ে হেঁটে এলো, আর নিজ স্থানে গিয়ে অংশগ্রহণ করে 2 রাকাত সালাত আদায় করলো, ইমাম সাহেবের কাছে বসলো, খুতবা শুনলো, নামাজ আদায় করলো,
আবার সে বাড়ি ফিরে গেল, তাহলে কাফারাতুম বাইনা ইলাল জুমা মিনাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা তার সমস্ত গুণগুলোকে কাফারা করে দেন। আলহামদুলিল্লাহ। এই জুমার দিনের মর্যাদা হলো এই। কিন্তু ওই ব্যক্তিকে মর্যাদা করে না যে ব্যক্তি, কোনো ব্যক্তি দেখবেন স্পেশালিস্ট কেউ নামাজ পড়তে আসবে দেখবেন, তারপরে বলবে দেখি ভাই একটু দেখি একটু রাস্তা দেখি ভাই, সব লোক ওর দিকে চেয়ে আছে আর ফেড়ে প্রাইম মিনিস্টারের বেটা আগা দিকে এসে বসবে, পরে এসে ওই ব্যক্তির গুনাহ মাফ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি, যেই ব্যক্তি সুন্দর রূপে ওযু করলো, গোসল করলো, তেল লাগালো, আতর লাগালো, সুন্দর রূপে কাপড় পরলো আর পায়ে হেঁটে এলো, তার মসজিদে ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুতবা শুনলো, নামাজ পড়লো, বাড়ি ফিরে গেল, তার প্রত্যেকটা কদমের বদলে, প্রত্যেকটা ধাপের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধাপে একটা উমরা, একটা হজ, একটা উমরা একটা হজের সমান তাকে নেকি দেন। আলহামদুলিল্লাহ। এই হচ্ছে জুমার দিনের মর্যাদা, এই জুমার দিনের হচ্ছে এই ফজিলত। এই জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়তে হবে, বেশি বেশি করে নফল পড়তে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। এবার একটা মনে কথা এলো যে আমি যদি জুমাতে সকালবেলায় চলে আসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সর্বপ্রথমে জুমার দিন এসে উপস্থিত হলো আর এসে সেই ব্যক্তি মসজিদে চলে এলো, ফেরেশতা তার নামে একটা উটের সমান নেকি লিখবেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ব্যক্তি যে আসবে, তাহলে আল্লাহর রাস্তায় সাদকা করে, কুরবানি করে, দান করে একটা যেরকম নেকি পায়, একটা গাভীর মতো সে নেকি পাবে। আর একটি হচ্ছে কি, সে দুম্বার মতো পাবে। আজ আমাদের সমাজে একটা গরু যদি দেয় তো তার কোনো মর্যাদা নেই, একটা উট দেয় তার কোনো মর্যাদা নেই। যদি একটা সে ধেড়ানি মেড়ানি যদি একটা দুম্বা দিয়ে দেয় তো মনে হচ্ছে কী করে দিয়েছে, মনে হচ্ছে। জেনে রাখেন, কুরবানির মতো কুরবানি সে গরুর মতো হয়নি। আর ওই মনে হয় কুরবানি কবুল হয় কি না হয়। আদম আলাইহিস সালামের সন্তানের মতো যদি হতো যে আসমান থেকে এসে তার আগুন দিয়ে কুরবানিকে জ্বালিয়ে দিবে, তার কুরবানি হতো কি না হতো আল্লাহ জানে। কেন? তার কুরবানিতে অ্যাড করেছে, অ্যাড করার জন্যে কুরবানি তার কীরকম হয়েছে আল্লাহ জানে। বোঝাতে চেয়েছি, যদি আপনি তৃতীয় নম্বরে আসেন তাহলে একটা দুম্বার সমান নেকি পাবেন। তারপরে আস্তে 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 কমে যায়। মসজিদে এলেন, মসজিদে আসার পরে কি করবেন? ওলামাদের ইখতিলাফ রয়েছে যে সে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না সে ব্যক্তি নামাজ আদায় করবে। কোরআন তেলাওয়াত আর নামাজের মধ্যে সবচাইতে উত্তম হবে যে সে ব্যক্তি নামাজ আদায় করবে। নামাজের মধ্যে কোরআনও পেয়ে গেল, জিকিরও পেয়ে গেল, তাসবিহও পেয়ে গেল, নামাজটাও হয়ে গেল। তার জন্য বেশি বেশি করে নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসের মধ্যে একটি টুকরি রয়েছে, ওয়াকদ্দারা, তার তকদিরে যত রয়েছে, ওয়াকুদ্দিরা বিহি, সে ব্যক্তি যতটুকু আদায় করতে পারলো। উল্লেখযোগ্য কথা হচ্ছে এই যে জুমার পূর্বে কোনো উল্লেখ সুন্নাতি নেই। আমরা এসে দেখি যে 6 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত আর 4 রাকাত পড়ি আমরা জোহরের নেই। জোহরের উপরে কিয়াস করে যারা মাযহাব মানে, যারা হানাফি মাযহাব থেকে বিলং করে, তারা মনে করে যে জোহরের সুন্নাতটা এখানে পড়ে নিল। জি না, জোহরের আগে শুধুমাত্র জুমার দিনে মাত্র 2 রাকাত আপনি নামাজ পড়বেন। দাখিলে মসজিদ বলছেন এটা সঠিক নয়। তাহিয়াতুল মসজিদ, তাহিয়া মানে সালাম, মসজিদের হক, যে আমি পারমিশন নিচ্ছি 2 রাকাত নামাজ পড়ে আপনি মসজিদে বসে গেলেন। আর নামাজের পরে এই যে ইমাম সাহেব নামাজ পড়াবেন খুতবার পরে, আপনি যদি এখানে পড়েন তাহলে 4 রাকাত নামাজ পড়বেন 2 সালামে, অর্থাৎ 2 রাকাত করে। বাড়িতে যদি পড়েন তাহলে সে ব্যক্তি 2 রাকাত পড়বে, 4 রাকাত পড়বে না, শুধুমাত্র 2 রাকাত পড়লেই হয়ে যাবে, আর কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারলাম যে জুমার দিনে সুন্নাত হচ্ছে 4 রাকাত, হচ্ছে আপনার নামাজের পরে যদি মসজিদে পড়েন, তাহলে বাড়িতে পড়লে যদি পড়েন তাহলে 2 রাকাত। নামাজের আগে অর্থাৎ খুতবার আগে মাত্র আপনি তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। উল্লেখযোগ্য কোনো সুন্নাত নেই যে এত রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। বেশি বেশি করে আপনি এই দিনে ইবাদত করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। যাই হোক, খুতবার আমরা এই জুমার দিনের মর্যাদা এবং এই জুমার দিনের আমরা আমল সমূহ বলছিলাম। অনেক সময় আমাদের কাছে চাই, কিন্তু আমরা সেখানে দুঃখিত। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কোনো সময় বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আমাদের নায়েব সর্দারের ভাস্তে জামাই ইন্তেকাল করেছেন, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে রুহে মাগফিরাত করেন, আল্লাহুম্মা আমিন।
এবং আমাদের এই যে সাহেবদার মা অসুস্থ আছেন, ক্যান্সার পেশেন্ট, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, আমিন। এ মতোই একটা মঙ্গলবাড়ির একটা ছোট্ট বাচ্চা শিশু, তার মাও মারা গেছে, সেই ইয়াতিম, তার মা নেই, আর তার অপারেশন আছে মঙ্গলবারে, তারা 10-এর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতা কামনা করেছেন, আল্লাহ যেন শেফাতা কামেলা যেন মুস্তামেলা করেন, আল্লাহ আমিন। আমাদের মধ্যে অনেক সুস্থ অসুস্থ লোক রয়েছে, অনেকজন মনে করে যে দুয়ার দরখাস্ত করি, কিন্তু মনে হয় পারেনি বা বলতে ইচ্ছা করেছে বা শর্মে পারেনি। আল্লাহ আমাদের যা ইচ্ছাগুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক রয়েছে ঋণগ্রস্ত, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে বেনামাজি, আল্লাহ বেনামাজি থেকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে সুদখোর, তাকে সুদ থেকে পরিত্রাণ দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে জুয়াখোর, মাগিবাজ, মদ খাওয়া, বিভিন্ন রকমের লিপ্ত রয়েছে খারাপ কাজে, আল্লাহ তাকে সমস্ত খারাপ থেকে এরকমই করে দাও যেরকম একটা মৃতদেহ কোনো কাজে তার মন লাগে না, ওইরকম সমস্ত গুনাহ থেকে ওইরকম তার বিমুখ করে মসজিদের দিকে আনিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যে লোকগুলো হিংসা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গা পছন্দ করে, তার সমস্ত কাজকে বিমুখ করে দিয়ে তুমি সমাজকে পবিত্র করে দিয়ে মসজিদে নিয়ে আসার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন মরি ডান হাতে আমল নম্বরটাকে পাই, মরি যখন আমরা যেন আমরা কলমা নসিব করি, ফুল সিরাতের জন্য চট করে পার করে যায়। আল্লাহ আমাদের যেন সেই জান্নাতুল ফিরদাউসে যেন আমরা সবাই যেন অংশগ্রহণ করি। আল্লাহ যেন তৌফিক দান করেন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু আলা খারকালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন বিরহমাতিকা রাহমার রাহিমিন। লাস্ট বেলায় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেগুলো জিনিস চাইলাম আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও, যে জিনিসগুলো প্রয়োজন ছিল বলতে পারিনি তুমি আলিমুল গায়ব আমাদেরকে দিয়ে দাও। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।